আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করলে স্ক্রিন বড় হয়ে যায়, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো এখান থেকে আমরা যখনই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করি বা ডাবল ট্যাপ যখন আমাদের লেগে যায়, তখন দেখা যায় আমাদের স্ক্রিনটা কিন্তু বড় হয়ে যায়। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন তার পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটা কেউ স্কিপ করবেন, স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলে হোম স্ক্রিনে ডাবল ট্যাপ করলে স্ক্রিন বড় হয়ে যায়, এটার সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিংসে। তো আমি আমার মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দিলাম। সেটিংসের উপর ক্লিক করার পর এখানে আপনি পাবেন সার্চ বক্স। এখানে আপনি সার্চ করে দিবেন অ্যাক্সেসিবিলিটি। তো আমি এখান থেকে সার্চ করে দিলাম ACC, এতটুকু লিখে দিলাম। দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন 3 নাম্বার আছে অ্যাক্সেসিবিলিটি, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে আবার শো করবে। তো এখানে একটু বাম সাইডে সোয়েপ করবেন। সোয়েপ করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আবারও শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে নিচে আছে ম্যানেজ, এখানে আপনি ক্লিক করে দিবেন MAGN, এটা আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে যে লেখাটা আছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটি অপশন কিন্তু অন থাকবে। এটা যখন অন থাকে তাহলে আপনি যখন স্ক্রিনের উপর ক্লিক করবেন, দেখেন আমার কিন্তু স্ক্রিনটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমি যখন আবার ক্লিক করবো, দেখেন আবারও কিন্তু আমার স্ক্রিনটা কিন্তু বড় হয়ে গেছে। তো এরকমভাবে যে আপনার স্ক্রিন বড় হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনার স্ক্রিনটা বড় হয়ে যাবে। তাহলে আপনি কী করবেন, এটা আপনি বন্ধ করে দিবেন। এটা বন্ধ করে দিলে আপনার স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলো এবং কি ডবল ট্যাপ লাগলেও কিন্তু আপনার স্ক্রিনটা আর বড় হবে না বা এই সমস্যাটা দেখা দিবে না। তো এটা যখন অন থাকে, এখন আপনি এটাকে বন্ধ করে দিন। বন্ধ করে দিলেই কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।